এই বাচ্চা ছেলেটা মারাত্মক রকমের ম্যাজিশিয়ান। সে খালি হাত দিয়েই এমন সব ম্যাজিক দেখায় যার কুল কিনারা কেউ খুঁজে পায় না। তার এই জাদুকরি হাতে এমন এক পাওয়ার আছে যা দেখলে মনে হয় সে কোনো মানুষ নয়, বরং ভয়ানক রকমের কোনো সুপার হিরো। তবে এই অসাধারণ ক্ষমতায় একদিন সে ড্রাগস বিজনেসে ঢুকে যায়, আর তারপর থেকেই এমন কিছু শুরু হয়ে যায় যা তার পুরো জীবনকে তছনছ করতে শুরু করে। ছেলেটা কিভাবে এই পাওয়ার পেল আর শেষ পর্যন্ত ড্রাগস ব্যবসা তাকে কোথায় নিয়ে গেল সেগুলো জানতে হলে যেতে হবে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। মুভির শুরুতেই আমরা জানতে পারি বোর কথা। বো একজন সাধারণ মেধাবী ছেলে যে একসময় একটা ফুল স্কলারশিপ পেয়েছিল। তার স্কুলের সায়েন্স টিচার মিস্টার গ্রেঞ্জার একটা ভয়েস মেল রেখেছে তার জন্য। গ্রেঞ্জার জানায় যে বোর এই পরিস্থিতি তিনি বুঝতে পারছেন, কিন্তু এই স্কলারশিপটা যেন সে হাতছাড়া না করে, কারণ এটা তার 1 in a million মেধার প্রমাণ। কিন্তু বো তখন তার মায়ের মৃত্যু শোকে এতটাই ভেঙে পড়েছে যে সে কোনো মোটিভেশনে পায় না। তাই সে ওই ভয়েস মেলে ডিলেট বাটনে চাপ দেয়, আর সেই একটা সিদ্ধান্তই তার পুরো ভবিষ্যৎটাকে একটা অন্ধকারের ভিতরে নিয়ে আসে। একবার ভাবো, একটা ছেলে যে দেশের সেরা ইঞ্জিনিয়ার হতে পারত, সেই শোকের মুহূর্তে পুরো সম্ভাবনাকে মুছে দিল। তবে এই ভুলের দাম তাকে চোকাতে হবে বছরের পর বছর। ঠিক 1 বছর পরের কথা, লস অ্যাঞ্জেলেসের রাস্তায় বো এখন একজন স্ট্রিট ম্যাজিশিয়ান। তার গায়ে কোনো দামি পোশাক নেই, কিন্তু তার হাতের কারসাজি দেখে মানুষ মুহূর্তের মধ্যেই ভিড় করে ফেলে। জাদুর ছলে কিছু টাকা উপার্জন করে এখন তার দিন চলছে। কিন্তু এই সাধারণ চেহারার জাদুকরের ভিতরে যে কতটা জটিল মানুষ আছে সেটা বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই। একদিন রাস্তার মোড়ে জাদু দেখানোর সময় হলি নামের একটা মেয়ের সাথে তার পরিচয় হয়। হলিকে ইমপ্রেস করতে বো একটা আংটিকে ভাসানোর ট্রিক দেখায়। হলি এটা দেখে তো রীতিমতো অবাক হয়ে যায় আর জানতে চায় এটা কিভাবে সম্ভব। তখন বো একটা মিস্টেরিয়াস হাসি দিয়ে চুপ থাকে। এরপর রাস্তার শো শেষ করে বো সোজা চলে যায় তার ছোট বোন টিনার কাছে। টিনা তখন একটা পার্কে বসে মন দিয়ে বই পড়ছিল। বিকালের নরম আলোয় টিনার মুখটা দেখে বোর ভিতরে একটা উষ্ণতা কাজ করে, কারণ এই মেয়েটার জন্যই সে প্রতিদিন লড়ে যাচ্ছে। ভাই বোন একসাথে বাসার দিকে রওনা হয়। বাইরে থেকে দেখলে এটা অনেক সুন্দর দৃশ্য, 2 ভাই বোনের সাধারণ জীবন। কিন্তু বাসায় ঢুকতেই বোর আসল সংগ্রামটা সামনে আসে। বাসায় ফিরে বো সোজা চলে যায় বাথরুমে। আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের হাতা তুলতে দেখা যায় এক গভীর ক্ষত। বো আসলে কোনো সাধারণ জাদুকর নয়, সে একজন ইঞ্জিনিয়ারিং জিনিয়াস। নিজের হাতের মাংসের ভিতরে সে অপারেশন করে একটা পাওয়ারফুল ইলেকট্রোম্যাগনেট বসিয়ে নিয়েছে, আর এই ডিভাইসের কারণে সে যে কোনো ধাতব বস্তুকে বাতাসে ভাসিয়ে রাখতে পারত। কিন্তু প্রতিদিন এটা ব্যবহার করার ফলে তার হাতের ক্ষতটা ক্রমশই বেড়ে যায়, আর তার হাতের চামড়া টান টান হয়ে যাচ্ছে। এখন ইনফেকশন ঠেকাতে তাকে নিয়মিত অ্যান্টিসেপটিক দিয়ে জায়গাটা পরিষ্কার করতে হয়। এভাবে ক্ষত পরিষ্কার শেষে বো 2টো ডিসচার্জ ব্যাটারি ডাস্টবিনে ফেলে দেয়। তবে এত ব্যথাগুলোকে সে নিজের করে নিয়েছে, কারণ এই ব্যথায় তার এখন একমাত্র সুপার পাওয়ার। এরপর সে টিনার জন্য ডিনার বানাতে শুরু করে। রান্না করতে করতে জানলা দিয়ে বাইরের প্রতিবেশী জর্জিয়াকে দেখতে পায় সে। এই শহরে শুধু রাস্তায় জাদু দেখিয়ে টিকে থাকা যাবে না, এই কথাটা বো ভালো করেই জানে। সে টিনাকে একটা ভালো পরিবেশে রাখতে চায়, তার ভবিষ্যৎ গড়ে দিতে চায়। তবে এই সব কিছু করতে হলে তার প্রচুর টাকার প্রয়োজন, আর সেই টাকার জন্যই বো একটা অন্ধকার পথে পা দিয়েছে। প্রতিবেশী জর্জিয়ার কাছে টিনাকে রেখে সে বেরিয়ে পড়ে রাতের শিফটে। পাড়ার সাথে সাথে লস অ্যাঞ্জেলেসের আলোগুলো চকচক করে ওঠে, কিন্তু সেই আলো নিচের গলিগুলোতে থাকে ঘুটঘুটে অন্ধকার। বোর আজকের গন্তব্য লুনার নাইট ক্লাব। সেখানে গিয়ে লুনার অফিসে ড্রাগসের সাপ্লাই ড্রপ করে সে। কাজ শেষে বের হওয়ার সময় লুনারের কলিগরা তাকে আটকে ধরে। তাদের আবদার বো যেন একটা ম্যাজিক ট্রিক্স দেখিয়ে যায়। বো তখন মুচকি হাসিতে তাদের পকেট থেকে আগে থেকে সরিয়ে নেওয়া মোবাইল আর মানিব্যাগগুলো একে একে ফিরিয়ে দেয়। এই দৃশ্য দেখে তো সবাই চমকে যায়, কারণ হাত মেলানোর সময় বো এত দক্ষ করে তাদের পকেট সাফ করেছে যে কেউ টের পায়নি। কিন্তু এই মুহূর্তের পরেই আসে এক ভয়ানক বিপদ। বো যখন রাস্তার একটা কোণে নিয়মিত কাস্টমারদের কাছে ড্রাগস বিক্রি করছিল, ঠিক তখনই পুলিশের গাড়ি এসে থামে। সাইরেনের তীক্ষ্ণ শব্দে রাতের নিস্তব্ধতা ভেঙে যায়। কাস্টমাররা উল্টো দিকে দৌড় দেয়, কিন্তু বো নিজেকে আর সরাতে পারে না, যার ফলে সে হাত তুলে পুলিশের নির্দেশ মেনে দাঁড়িয়ে থাকে। পুলিশ অফিসার তাকে পায়ের জুতো থেকে মাথার চুল পর্যন্ত সার্চ করতে থাকে, কিন্তু তারা কোথাও কোনো ড্রাগসই পায় না। অথচ ড্রাগসটা তখনও বোর কাছে ছিল। আসলে সে এই ড্রাগসগুলোকে একটা ধাতব খুঁটি বা পাইপের গায়ে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে আটকে রেখেছিল, যেটা পুলিশরা ঘুণাক্ষরেও টের পায়নি। এদিকে পুলিশ চলে যাওয়ার পর বো একটা বড় নিঃশ্বাস নেয়। সে বাসায় ফিরে
এসে দেখে টিনা ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে। সেই নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে বোর সব ক্লান্তি যেন মিলিয়ে যায়, কিন্তু মাথার ভিতরে তখনও তার একটা চাপা উদ্বেগ। পরের দিন সকালে রান্নাঘর থেকে ধোঁয়ার গন্ধ আর স্মোক অ্যালার্মের তীব্র আওয়াজে বোর ঘুম ভাঙে। সে গিয়ে দেখতে পায় টিনা ব্রেকফাস্ট বানানোর চেষ্টা করতে গিয়ে গরম পানি ঢেলে ইতিমধ্যে বড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছিল। তখন বউ একটু তাকে বকা দিলেও টিনার মায়াবী মুখ দেখে তার রাগটা গলে যায়। সে প্রমিস করে যে শীঘ্রই তার বোনকে ঠিকঠাক রান্না শেখাবে। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই যেন বউকে বাঁচিয়ে রাখে, কারণ এগুলোই মনে করিয়ে দেয় সে কার জন্য এত কিছু করছে। একটু পর সে নিজের ঘরে যায় আর তার আগের দিনের টাকাগুলো গুছিয়ে রাখার সময় সে হলি নামের ওই মেয়েটার একটা চিরকুট পায়। সেই চিরকুটে হলির নাম্বারটা দেখে বোর মুখে একটা আলাদা হাসি আসে। সে এবার সেই মোবাইলে একটা টেক্সট পাঠায়। এরপর বউ রওনা দেয় তার মেন সাপ্লায়ার অ্যাঞ্জেলোর কাছে। অ্যাঞ্জেলো বোর কাছে বেশ খুশি, এমনকি সে চায় বউকে দিয়ে সে এই ব্যবসার ভবিষ্যৎ গড়তে। এদিকে বউ তাকে জানিয়েছে যে আজ সে তার ফার্স্ট ডেটে যাচ্ছে। এই কথাটা শোনার পর অ্যাঞ্জেলো হেসে তাকে কিছু এক্সট্রা ডলার গুজিয়ে দেয় খরচ করার জন্য। বউ প্রথমে ইতস্ত বোধ করলেও শেষমেশ সে সেটা নিয়ে নেয়। এই মুহূর্তে অ্যাঞ্জেলোকে দেখে মনে হচ্ছে যে একজন বড় ভাই কিংবা মেন্টর, কিন্তু এই মানুষটার ভিতরে যে কতটা নিষ্ঠুরতা লুকিয়ে আছে তা তোমরা একটু পরেই জানতে পারবে। আসলে এই সাহায্যের আড়ালে অ্যাঞ্জেলোর একটা কাজ আছে। তার এলাকায় মরিস নামের একজন ড্রাইভার ডিলার উঠে এসেছে, তাই বউকে দায়িত্ব দেওয়া হয় এই লোকটাকে চিহ্নিত করতে। সেই রাতে বউ একটা নাইট ক্লাবে গিয়ে সন্দেহভাজন লোকটার উপরে নজর রাখে। সে তার জাদুকরী দক্ষতা দিয়ে ওই লোকটার স্মার্টফোন কয়েক সেকেন্ডে হাতিয়ে নেয়। এবার ফোন চেক করতেই সেই নামটা বেরিয়ে আসে, যেটা ছিল মরিস। বউ সাথে সাথে অ্যাঞ্জেলোকে জানায় যে মরিস তার এলাকায় নতুন ড্রাগসের ব্যবসা করছে। এবার কাজ শেষ করে ফেরার পর বউর মাথায় তখন কেবল পরের দিনের ডেটের কথা, কিন্তু এই একটা তথ্য দেওয়াটা যে তার জন্য কতটা বিপদ ডেকে এনেছে সেটা তখনও সে বুঝতে পারেনি। এদিকে পরের দিন বউ আর হলির সেই বহুল প্রতীক্ষিত ডেট। হলি জানায় যে সে একটা প্রেস্টি শপে পার্ট টাইম কাজ করে আর পাশাপাশি কমিউনিটি কলেজেও পড়াশোনা করছে। বউর শান্ত স্বভাব আর তার জাদুর প্রতি গভীর প্যাশনটা হলিকে বেশ টেনেছে। কথার মাঝে হলি তার পরিবারের কঠিন সময়ের কথা বলে। সে জানায় কিভাবে তার বাবা চলে গেছে আর মা মদ্যপ হয়ে সারাটা দিন কাটায়। বউ তখন নিজের কথা খুলে বলে, মায়ের মৃত্যু, টিনার দায়িত্ব আর প্রতিদিনে সেই অদৃশ্য যুদ্ধের কথা। টিনাকে একটা ভালো জীবন দেওয়াটাই তার একমাত্র লক্ষ্য। এই মুহূর্তে দুজনের মাঝে একটা বোঝাপড়া তৈরি হয়, কারণ দুজনেই জানে কঠিন পরিস্থিতিতে একা লড়তে কেমন লাগে। দুজনের গল্পের মিল আছে, দুজনেই ছোটবেলা থেকে কষ্ট করে এসেছে আর দুজনের কাছেই পরিবারটাই সব। যার ফলে এই দুটো ভাঙা মানুষ যখন একে অপরের সামনে নিজেদের খুলে দিচ্ছে তখন মনে হচ্ছে হয়তো এখান থেকেই নতুন কোনো কিছু শুরু হতে পারে। তবে ঠিক সেই সময় বোর ফোনে অ্যাঞ্জেলো নামটা ভেসে ওঠে। হলিকে মাঝপথে রেখে যাওয়ার তার কোনো ইচ্ছা নেই, কিন্তু অ্যাঞ্জেলের ডাক এড়ানোর ক্ষমতাও তার নেই। হলি বিষয়টা মোটামুটি সহজভাবেই নেয়। তারা পরে দেখা করার কথা বলে সে তাকে বিদায় জানায়, কিন্তু অ্যাঞ্জেলোর আস্তানায় পৌঁছাতেই বোর হাতে একটা লোডেড পিস্তল ধরিয়ে দেওয়া হয়। বো এই দৃশ্যে পুরোপুরি হতভম্ব হয়ে পড়ে। সে তো কেবল ড্রাগ সাপ্লাই দেয়, মানুষ তো আর খুন করে না। কিন্তু অ্যাঞ্জেলোর সামনে প্রতিবাদের ভাষা খুঁজে পাওয়া একেবারে অসম্ভব। এই একটা সিদ্ধান্তই সব কিছু বদলে দেয়, কারণ এই রাতের পর বো আর কখনো সেই আগের বো থাকবে না। অ্যাঞ্জেল আর তার দলবলের সাথে বো রওনা হয় মরিসের বাড়ির দিকে। গ্যারেজে মরিসকে একা পেয়ে পরিস্থিতি দ্রুত অস্থির হয়ে ওঠে। তল্লাশির সময় একজন বোকে আক্রমণ করলে ভয়ে তার হাত থেকে পিস্তলটা পড়ে যায়। অ্যাঞ্জেলোর লোকেরা কোনোভাবে তাকে বাঁচিয়ে নেয়। সেখানে মরিসের সাথে অ্যাঞ্জেলোর মুখোমুখি দেখে বোর হাত পা ঠান্ডা হয়ে আসছিল। অ্যাঞ্জেলো এখানে সাফ জানিয়ে দেয়, হয় মরিস শহর ছাড়বে নয়তো অ্যাঞ্জেলোর অধীনে কাজ করবে। এই প্রথমবার বো বুঝতে পারে ঠিক কোন ধরনের মানুষের পাল্লায় সে পড়ে গেছে। বাসায় ফিরে জর্জের সাথে সে সব কথা শেয়ার করে। জর্জি সব শুনে প্রচন্ড উদ্বেগ হয়ে পড়ে, কিন্তু তার কাছে কোনো সমাধান নেই। পরের দিনগুলো বোর জন্য একটা ক্লান্তিকর রুটিনে পরিণত হয়। দিনের বেলায় রাস্তায় জাদু দেখিয়ে কিছু ডলার সে আয় করে, আর রাতের বেলা সে কাটায় অ্যাঞ্জেলোর ড্রাগ সাপ্লাই দেওয়াতে। এরই মাঝে হলির ফোন আসে। বো তাকে পরের দিন রাতে বাসায় ডিনারে দাওয়াত দেয়। সেখানে জর্জি আর টিনার সাথে হলির প্রথম দেখা হয়। ডিনারের সময় টিনা সরাসরি জিজ্ঞেস করে ফেলে হলি কি বোর গার্লফ্রেন্ড কিনা। হলির লাজুক হাসি আর বোর অপ্রস্তুত চেহারা দেখে বোঝা যাচ্ছিল দুজনের মধ্যে একটা টান তৈরি হয়েছে। সেই রাতে চারজন মিলে একটা ছোট্ট টেবিলে বসে খাওয়ার
সময় মনে হচ্ছিল যে এটাই হয়তো বোর স্বাভাবিক জীবন, কিন্তু এই সুখের আড়ালে যে অন্ধকার ধেয়ে আসছে সেটা কেউই টের পাচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে হঠাৎ দরজায় কলিং বেল বাজে। বো দরজা খুলে দিতে দেখে যে সেখানে দাঁড়িয়ে আছে অ্যাঞ্জেলো, তার পিছনে দুজন লোক যাদের মুখে কোনো হাসি নেই। ড্রয়িং রুমে ঢুকে টিনা আর হোলির সাথে কথা বলছিল সেই ড্রাগ লর্ড। সে কথা বলছিল একদম স্বাভাবিক ভঙ্গিতে, যেন পুরাতন বন্ধুর বাসায় সে বেড়াতে এসেছে। তবে এই সব কিছু দেখে বো বুঝতে পারছে যে এটা একটা কোনো অঘোষিত হুমকি। অ্যাঞ্জেলো বোকে বাইরে নিয়ে জানায় মরিস এখনো তার কথা শুনছে না, তাই আজ রাতেই একটা মীমাংসার দরকার। যার ফলে নিরুপায় হয়ে বো আবারও তাদের গাড়িতে উঠে পড়ে। এবার তারা মরিসকে একটা ক্লাব থেকে কিডন্যাপ করে অ্যাঞ্জেলোর গোপন আস্তানায় নিয়ে যায়। সেখানে শুরু হয় প্রচন্ড নির্যাতন। এরপর অ্যাঞ্জেলো বোর হাতে একটা ধারালো ছুরি দেয় আর তাকে নির্দেশ দেয় মরিসের হাতটা কেটে ফেলতে। এমন দৃশ্য দেখে বো তো পুরোই হতভম্ব হয়ে যায়। সে এবার কাঁদতে শুরু করে, কেননা বো কেবলই একজন জাদুকর, সে এরকম মানুষের ক্ষতি করতে পারবে না। কিন্তু অ্যাঞ্জেলো ঠান্ডা গলায় জানায় হয় মরিসের হাত কাটতে হবে, না হলে অ্যাঞ্জেলোই বোর হাত কেটে ফেলবে। আর তার হাত না থাকলেও সে কোনোদিন জাদুও করতে পারবে না। এই সব কথা শুনে প্রাণের ভয়ে আর টিনার মুখ মনে করে কাঁপতে কাঁপতে সে ওই কাজটা সেরে ফেলে। মরিসের আর্তনাদ পুরো ঘরে ছড়িয়ে যায়। ঠিক সেই মুহূর্তে বো নিজের হাতের দিকে তাকায়, তার হাত আজ রক্তাক্ত। এইটা দেখে তার যেন নিজেকেই বিশ্বাস করতে পারছে না। এই সিনটা দেখে আমার রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, কারণ এখানে বো কোনো ভিলেন ছিল না, সে কেবলই একটা সিস্টেমের ফাঁদে আটকা পড়েছে। যাই হোক, কাজ শেষে অ্যাঞ্জেলো তাকে 1 কেজি পিওর ড্রাগস পুরস্কার হিসেবে দেয় আর জানায় পুরোটাই বিক্রি করে সে যেন সব টাকা রেখে দেয়। এরপর বাসায় ফিরে এসে বো দেখতে পায় হলি সোফায় ঘুমিয়ে আছে। হলির মুখে তখন একটা শান্তির ঘুম, আর বো তখন নিজের অপরাধ বোধ নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। ঘরের ভিতরের এমন নিস্তব্ধতায় বো ভিতর থেকে ভেঙে পড়ে। এরপর সে কিছু না বলেই বাথরুমে চলে যায় আর কলের পানিতে নিজের হাত ধুয়ে নেয়। বাসায় ফেরার পরেই বোর মাথায় একটা পরিকল্পনা আসে। অ্যাঞ্জেলোর কাছ থেকে তাকে মুক্তি পেতে হলে তার পাওনা মিটিয়ে এই শহর থেকে তাকে চিরতরে সরে যেতে হবে। কিন্তু এত টাকা সে কোথা থেকে পাবে? তখন বো একটা ঝুঁকিপূর্ণ আইডিয়া বের করে। সে প্ল্যান করে যে বাজার থেকে একটা বেকিং সোডার প্যাকেট কিনে এনে অ্যাঞ্জেলোর দেওয়া পিওর ড্রাগসের সাথে মিশিয়ে পরিমাণ দ্বিগুণ করে সে বিক্রি করবে। তবে এই পরিকল্পনায় জর্জি তাকে বারবার সাবধান করে, কেননা অ্যাঞ্জেলো যদি একবার জানতে পারে তাহলে বউকে সে বাঁচতে দেবে না। কিন্তু বউর হাতে এখন আর কিচ্ছু করার নেই। সে ইতিমধ্যে যেই বিপদে পড়েছে তার থেকে বের হওয়ার তার কোনো রাস্তাও নেই। কিন্তু জর্জের চোখে ভয় দেখে বউ একটু থমকে যায়, কিন্তু তারপরেও টিনার কথা মাথায় আসতে সে আবারও সামনে এগিয়ে আসে। সেই রাতের সেই ড্রাগসগুলো বিক্রি করে দেয়। তবে বাসায় ফিরে এসে দেখতে পায় হলি দরজার সামনে বসে কাঁদছে। হলির মা আসলে মদ্যপ অবস্থায় তাকে মারধর করে বাসা থেকে বের করে দিয়েছে। বউ তখন তাকে ভিতরে নিয়ে যায়, চুপচাপ চা বানিয়ে দেয় আর কোনো প্রশ্ন না করে তার পাশে বসে থাকে। পরের দিন সকালে হলি হঠাৎ বোর হাতের সেই ক্ষতটা আর ডিভাইসটা দেখে ফেলে। এরপর সে শিউরে উঠে জানতে চায় এটা কি। ঠিক সেই সময় বউ তার সব কথা খুলে বলে। সে তখন জানায় একজন ইতালিয়ান জাদুকরের কথা। সেই জাদুকর নিজের হাত ছিদ্র করেছিল শুধু একটা অসাধারণ ট্রিক্স দেখানোর জন্য। আসলে ওই জাদুকর তার নিজের হাতে ছুরি ঢুকিয়ে এফোর ওফর করে দিতে পারত, কিন্তু এটা সবাই ম্যাজিক ভাবলেও এর পিছনে ছিল এক করুণ রহস্য। সে কেবল ওই ম্যাজিক দেখানোর জন্যই তার হাত আগে থেকে ফুটো করে রেখেছিল, ফলে সবাই এটাকে ম্যাজিক ভাবলেও সেটা ছিল তার ডার্ক সিক্রেট। এই সব কথাবার্তা বলে বউ জানায় যে সবাই যা করতে পারে সেটা সাধারণ জাদু, আর যা কেউই কল্পনাও করতে পারে না সেটাই হচ্ছে রিয়েল ম্যাজিক। হলি এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়, কিন্তু এই মেয়েটার জন্য কষ্ট হচ্ছে, কারণ সে আসলে বুঝতে পারছে না তার সামনে সত্যটা কতটা জটিল। পরের রাতটা বউর জন্য শুরু হয় অ্যাঞ্জেলোর হঠাৎ একটা ফোন কলে। ফোন ধরতেই কণ্ঠস্বর শুনে বউ বুঝে যায় কিছু একটা হয়েছে। অ্যাঞ্জেলোর আস্তানায় পৌঁছাতেই চারিপাশে গার্ডদের ভঙ্গি দেখে বউর বুকটা ধক করে ওঠে। অ্যাঞ্জেলো কোনো কথা না বলেই সরাসরি বউকে একটা ঘুষি মারে, আর এই এক ঘুষি খেয়ে সে মেঝেতে পড়ে যায়।
আসলে ড্রাগসে ভেজাল মেশানোর খবর অ্যাঞ্জেলোর কানে পৌঁছে গেছে। বহু প্রথমে অস্বীকার করার চেষ্টা করলেও অ্যাঞ্জেলোর খুনি চোখের সামনে তার মিথ্যা ধরে রাখা সম্ভব হয় না। মেঝেতে পড়ে থেকে বউ বুঝতে পারে যে আজ হয়তো তার শেষ দিন। অ্যাঞ্জেলো তার পিস্তল বোর দিকে তাক করে এবং জানায় সে তার কাছে 15,000 টাকা পায়, কিন্তু এই ভুলের কারণে এখন তাকে $45,000 দিতে হবে। আর এই 45,000 দেওয়ার সময় মাত্র 7 দিন। এই সময়ের মধ্যে যদি টাকা না পৌঁছায় তাহলে বউ এবং তার বোন টিনার লাশ এই শহরে খুঁজে পাওয়া যাবে না। এই কথা শুনে বোর পার নিচ থেকে মাটি সরে যায়। সে কিভাবে এত অল্প সময়ে এত টাকা ম্যানেজ করবে, কিন্তু তারপরেও সে ফ্যাকাশে মুখে বাসায় ফিরে আসে। আর ঠিক সেই সময় তার কাছে হলিও ফিরে আসে। বউকে সে ভেঙে পড়তে দেখে হলি তাকে ছেড়ে না গিয়ে পাশে থাকে। হলির পরামর্শে বউ তার সব দামি জিনিসপত্র বিক্রি করে দেয় আর শহরের নানা জায়গায় জাদুর শো করে টাকা জমাতে শুরু করে। প্রত্যেকটা শো শেষে সে গুনতে থাকে যে কত হলো, কিন্তু দেখা যায় $45,000 কাছাকাছিও সে এখনো পৌঁছাতে পারেনি। এদিকে তারা ব্যাংক লোনের জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো ক্রেডিট স্কোর না থাকায় তারা সরাসরি প্রত্যাখ্যিত হয়। অন্যদিকে টিনার মলিন মুখ আর হলির হাতে জমানো $900 দেখে বউয়ের মনে অপরাধবোধ চাপতে থাকে। ইতিমধ্যেই 7 দিন শেষ হয়ে গেছে, কিন্তু তার হাতে রয়েছে মাত্র $35,000। এখনো তাদের $10,000 বাকি, আর হাতে রয়েছে মাত্র একটা রাত। এই কাজে যদি তারা ব্যর্থ হয় তবে বউ আর টিনা দুজনেই শেষ হয়ে যাবে। এই মুহূর্তে সে কি করতে পারে? বউ তখন ঠিক সেই কাজটাই বেছে নেয় যেটা সে সবচেয়ে ভালো পারে। সে একটা মারাত্মক প্ল্যান করে, আর সেই প্ল্যান অনুসারে লুনা লাইট ক্লাবে ড্রাগ সাপ্লাই দেওয়ার উসিলায় সে ভিতরে ঢোকে। ক্লাবের ভিতরে তখন চলছে ডার্ক মিউজিক, আর সেখানে সবাই নাচ গান করতে ব্যস্ত। অন্যদিকে লুনা যখন তার সিন্দুক খুলছিল তখন বউ দূর থেকে স্ক্রিনের আড়ালে মাথা নামিয়ে সিন্দুকের সিক্রেট কোড মুখস্থ করে নেয়। এরপর শুরু হয় তার আসল কারসাজি। লুনার চোখের সামনে দিয়ে তার পকেট থেকে চাবি ভ্যানিশ করে দেওয়া হয়। এবার টয়লেটে যাওয়ার নাম করে বউ তার হাতে সেই ইলেকট্রোম্যাগনেট দিয়ে সিসিটিভির ক্যামেরা উল্টো দিকে ঘুরিয়ে দেয়। এরপর ল্যাপটপ আর চাবির কম্বিনেশনে অফিসের দরজা খুলে বউ ভিতরে প্রবেশ করে, কিন্তু হুট করে সেখানে এক গার্ড চলে আসে। বউ তখন টেবিলের নিচে লুকিয়ে যায়, আর গার্ড চলে যেতেই সেফে সেই ডিজিটাল কোড আর চাবির কম্বিনেশন দিয়ে এক নিমেষে সে পুরো সিন্দুক খুলে ফেলে। তারপর সিন্দুক থেকে সে সব টাকা ফাঁকা করে দিয়ে নিজের ব্যাগ ভরে নিয়ে আসে। তবে বউ চলে যাওয়ার আগে সে আবারও নিঃশব্দে লুনার চাবিটা তার পকেটে রেখে দেয়। এই এক মুহূর্তের জন্য মনে হয় যে যাক, শেষমেশ বউ অ্যাঞ্জেলোর সব টাকা হয়তো পরিশোধ করে দিয়ে তার হাত থেকে মুক্তি পাবে, কিন্তু না, এক মুহূর্তেই সব সমীকরণ যেন এলোমেলো হয়ে যায়। আসলে সেই ক্লাবে তখন মরিস ও তার গ্যাংয়ের লোকেরা ছিল। এই সেই মরিস যার হাত সে কিছুদিন আগেই কেটে ফেলেছিল। যাই হোক, মরিসের লোকেরা তাকে দেখে দ্রুত ধরে ফেলে, আর সেই ব্যাগটা খুলে তারা যখন ভিতরে অনেক টাকা দেখতে পায় তখন বউকে এক ঘুষি মেরে তারা অজ্ঞান করে দেয়। মুহূর্তে বউর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে পড়ে। এবার বউ জ্ঞান ফিরলে দেখতে পায় তার হাতে হাত করা পড়া, আর সে একটা গাড়ির ডিকিতে বন্ধ। জাদু করে সব জারি জুরি যেন এক নিমিষেই ধুলোয় মিশে গেছে। আসলে মরিস তাকে এখানে মেরে ফেলার একটা প্ল্যান করেছে। তবে ঠিক সেই মুহূর্তে বউ তার হাতের ইলেকট্রোম্যাগনেটটাকে কাজে লাগায়। একটা সূক্ষ্ম কম্পন আর হাই ভোল্টেজ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে মুহূর্তের মধ্যেই সে হাত করাটা খুলে ফেলে। এরপর কোনো মতে ট্রাঙ্কটা খুলে বউ ওখান থেকে এক দৌড়ে পালিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। তবে সে জানতো না যে বাড়িতে তার জন্য কত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। সে বাড়িতে গিয়ে দেখে যে পুরো ঘর একদম লন্ডভন্ড। অ্যাঞ্জেলো তার সবকিছু তছনছ করে দিয়েছে। ঠিক সেই মুহূর্তেই অ্যাঞ্জেলো কল করে বলে যে বউর সময় শেষ, আর এখন তাকে আগের টাকার সাথে আরো $5,000 জরিমানা দিতে হবে। বউ বুঝতে পারে জর্জি আর হলির সাহায্যে এখন গা ঢাকা দেওয়া ছাড়া আর কোনো অপশন তার বাকি নেই। তাই পরের দিন সকালে টিনাকে স্কুলে ড্রপ করে দিয়ে বউ যখন হলির সাথে কথা বলছিল ঠিক তখনই হলি তাকে এই শহর অর্থাৎ লস অ্যাঞ্জেলাস ছেড়ে যাওয়ার প্রস্তাব দেয়। কিন্তু দুর্ভাগ্য যেন বউর পিছু ছুটছিল না। স্কুল ছুটি হওয়ার পর টিনাকে আনতে গিয়ে বউ যা শোনে তাতে তার রক্ত হিম হয়ে যায়।
টিচাররা জানায় যে তার এক আঙ্কেল টিনাকে আগে থেকে স্কুল থেকে নিয়ে গেছে। ঠিক সেই সময় বউয়ের ফোনে কল আসে অ্যাঞ্জেলো বলে টিনা এখন তার কাছে, তাই টাকা না নিয়ে আসলে তাকে মেরে ফেলা হবে। এই কথা শুনে বউর পুরো পৃথিবীটা এক মুহূর্তের জন্য থমকে যায়। নিজের ভুলের জন্য আস্থার নিষ্পাপ বোনের জীবন মৃত্যুর মুখে। এই কথা ভেবে সে পাগলের মতো ছুটে যায় তার পুরাতন স্কুল টিচার মিস্টার গ্রিঞ্জারের বাসায়। এই গ্রিঞ্জারকেই আমরা মুভির শুরুতে বউকে মেসেজ দিতে দেখেছিলাম। এবার গ্রিঞ্জার বোর হাতের সেই বিপজ্জনক ডিভাইস দেখে একদম শকড হয়ে যায়, কিন্তু বোর অসহায়িত্ব দেখে সে তাকে সাহায্য করার জন্য রাজি হয়। গ্রিঞ্জার বোকে সাজেস্ট করে বড় কোনো ব্যাটারি আর একটা ফিডব্যাক অক্সিলেটর ইউজ করে ডিভাইসের আউটপুট বা পাওয়ারকে কয়েক গুণ বাড়িয়ে নেওয়া সম্ভব। আর এটা বাড়িয়ে নিতে পারলে সে গাড়ি থেকে শুরু করে যে কোনো বড় ভারী জিনিসকেও সে মুহূর্তে সরিয়ে দিতে পারবে। সব কথা শুনে বো বুঝতে পারে যে এই আপগ্রেড ম্যাগনেটিক পাওয়ারই এখন তার একমাত্র হাতিয়ার, যা দিয়ে সে খুব সহজে যে কোনো বড় লোহার মেটালকেও নিয়ন্ত্রণ করতে পারবে। এসব কথা চিন্তা করে সে বুঝতে পারে এবার লড়াই হবে জাদুকর আর মাফিয়ার মধ্যে। এরপর বো আর হলি পৌঁছে যায় অ্যাঞ্জেলোর সেই পাহাড়ায় ঘেরা রাজকীয় বাংলোর সামনে। হলিকে বাইরে রেখে বো একাই ভিতরে ঢোকে আর তাকে বলে দেয় যদি সে সময় মতো না ফেরে তবে যেন সাথে সাথে পুলিশকে ইনফর্ম করা হয়। বোর চোখে তখন দেখা যায় ভয়ানক আগুন আর তার হাতে সেই আপগ্রেডেড পাওয়ার হাউস। এবার ভেতরে পা রাখতেই অ্যাঞ্জেলোর বডিগার্ডরা তাকে ঘিরে নেয়, কিন্তু তারা জানতো না যে বো আজ কোনো খালি হাতে আসেনি। তাই তো বো তার হাতের ইশারায় মেটাল অবজেক্টগুলোকে নিয়ন্ত্রণ করা শুরু করে। কেউ তাকে অ্যাটাক করতে এলেই সে হাতের এক ঝাটকায় তাদেরকে দূরে ছিটকে ফেলে দেয়। পুরো রুমের মেটাল ফার্নিচার আর লোহা যেন বোর ইশারায় নাচছে। অ্যাঞ্জেলো তো এই দৃশ্য দেখে একদম থ হয়ে যায়। সে কোনো কথা না বলে সোজা তার পিস্তল বের করে বোর বুক লক্ষ্য করে ট্রিগারে চাপ দেয়। কিন্তু এরপর যেটা ঘটে সেটা জাদু বললেও কম বলা হবে। সেই বুলেট বোর বুকের কয়েক ইঞ্চি দূরে এসে বাতাসের মধ্যে স্থির হয়ে যায়। তার মানে কি তোমরা বুঝতে পারছো? আসলে বো তার ম্যাগনেটিক পাওয়ার দিয়ে বুলেটকে পর্যন্ত নিয়ন্ত্রণ করে ফেলেছে। এইটা দেখে অ্যাঞ্জেলো এবার প্রচন্ড ভয় পেয়ে যায়। সে জীবনেও এমন কোনো সিন দেখেনি যেখানে মানুষ হাত দিয়ে গুলি থামাতে পারে। বো এবার সেই বুলেটটাকে নিজের কন্ট্রোলে নিয়ে ধীরে ধীরে তা ঘুরিয়ে দেয় এবং সরাসরি তা অ্যাঞ্জেলোর কপালের দিকে তাক করে। প্রাণ ভয়ে কাঁপতে থাকে অ্যাঞ্জেলো তখন একদম বিড়ালের মতো নরম হয়ে যায়। সে স্বীকার করে নেয় যে টিনা তার এক আত্মীয়র বাসায় সেফ আছে। তখন বো তাকে তার পাওনা আসল $15,000 ছুড়ে দিয়ে বলে তোর সাথে আমার ডিল এখানেই শেষ, আজকের পর থেকে তুই আর আমাকে ডিস্টার্ব করবি না। এরপর বো দ্রুত টিনাকে উদ্ধার করে এবং তাকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। ড্রাইভিং সিটে বসে বো আর নিজেকে সামলাতে পারে না। এতদিনের অসহ যন্ত্রণা, ভয় আর টেনশন এখন কান্নায় পরিণত হয়। তার ইমোশনাল ব্রেকডাউন দেখে টিনা আর হলি তাকে বুকে জড়িয়ে ধরে। এক জাদুকরের জীবনের সবচেয়ে বড় পাজেল আজ সমাধান হলো। টিনাকে বুকে টেনে নিয়ে বোর মনে হয় এই জাদুর শহর তাকে অনেক কিছু দিলেও বিনিময়ে তার শান্তি কেড়ে নিয়েছে। তাই এবার সময় হয়েছে নতুন এক দিগন্তের দিকে পা বাড়ানো। একদিন বিকালে শো শেষ করে বো আর হলি তার বাসায় ফেরে। হলি সারাদিনের ক্লাসের কথা বলছে, বো সেটা মনোযোগ দিয়ে শোনে। কথার ফাঁকে বো জানায় সে একটা নতুন ট্রিক্স নিয়ে কাজ করছে। হলি সঙ্গে সঙ্গে দেখতে চাইলে বো রহস্যময় হাসি বলে দেয় আরো একটু সময় লাগবে। আর সে যখন পুরো জিনিসটা তৈরি করবে তখন সে হলিকেই সেটা প্রথম দেখাবে। প্রশ্ন হচ্ছে বো এমন কিছু করতে যাচ্ছে যেটা হয়তো সবার ঘুম হারাম করে দেবে। সেই রাতে হলির হঠাৎ ঘুম ভাঙে। বাসার ইলেকট্রিক বাল্বগুলো যেন আজ অদ্ভুতভাবে জ্বলছে আর নিভছে। পাশের ঘরের দরজা একটু ফাঁকা আর সেখানেই হলি উকি দিতেই তার চোখ বড় হয়ে যায়। সে দেখতে পায় বো তার সেই আপগ্রেডেড ম্যাগনেটিক পাওয়ার কাজে লাগিয়ে মেঝে থেকে কয়েক ফুট উপরে শূন্যে ভাসছে। তার হাতের কাছে জমানো সব ব্যাটারি লাইন করা। তার মাথায় গভীর মনোযোগ আর ঠোঁটের কোণে সেই সুপরিচিত হাসি। ঘরের বাতিগুলো একটু একটু করে কমে আসছে আর সেই আবসা আলোয় বোর ভাসমান শরীরটা দেখে মনে হচ্ছে যেন ফিজিক্সের সব নিয়ম এখন ছুটি নিয়েছে। ঠিক এমনই এক রহস্যময় সিনের মধ্যে দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়।